ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বুঝতে পারছো আশা করি কি বানাবো আমি আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। ঠিক আছে, এই ফ্রাইড রাইস কিন্তু আবার অন্যরকম ফ্রাইড রাইস, মানে রাতে বেঁচে থাকা ভাত দিয়ে হবে ফ্রাইড রাইস। তো আমি এটা বানানোর জন্য খুবই সিম্পলভাবে বানাবো, তার জন্য আমি আলু কেটে নিয়েছি আর লঙ্কা আর একটা ডিম, এটা দিয়ে সুন্দর সিম্পল করে চলো ফ্রাইড রাইস বানানো যাক আজকে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, তো এখন কড়াই দিয়ে দেবো তেল। তোমরা চাইলে অল্প তেলও দিতে পারো, বাট আমি একটু তেল প্রিয় মানুষ, তো তাই একটু বেশি পড়ে যায় আমার হাত দিয়ে। এখানে আমি তেলটা কড়াই দিয়ে দিয়েছি, আর খুন্তিতে অল্প জল ছিল, কি চাটচাট চাটচাট করছে বাবা। তো কড়াই তেল দিয়ে এখন কড়াইতে তেলটা সুন্দর করে আমরা গরম করে নেবো। এখন তেল লঙ্কাগুলো দিয়ে দেবো আমি। বাবা এত সুন্দর সাউন্ড করছে ভাই, আলু যা তাড়াতাড়ি, এখন আলুগুলো দিয়ে দিলাম আমি। এখানে সবগুলো আলু আমি দিয়ে দিলাম, এখন সবগুলো আলু দিয়ে সুন্দর করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে দেবো একদম। অবশ্য তোমাদের মধ্যে কাদের এই মন্তব্যটা আছে যে আলু খেতে খেতে আলু হয়ে যাব, কিন্তু আলু খাওয়া ছাড়বে না। তো সেই ক্যাটাগরির মধ্যে আমি একদম। ছোটোবেলা বলতাম যে আলু খেতে খেতে আলু হয়ে গেলেও আলু খাওয়া ছাড়বো না, কিন্তু এখন বড় হয়ে টের পাচ্ছি যে আলু হয়ে গেছি খেতে খেতে, তাও আলু খাওয়া ছাড়ছি না। এটাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো অল্প হলুদ। হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর অল্প ভাজা হবে, দেন আন্ডা দাদাকে ফ্রাই করা হবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা একটু সাইড করে এখন এটাতে দিয়ে দেবো ডিম। আর ডিমটা কেমন করেছি দেখতে পাচ্ছ, শয়তানি করে করছি। এই ডিমটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম, ডিমটাতে হালকা একটু লবণ দিয়ে দেবো। এখন अंडा का बैंड बजाएगा। তো দেখতেই পাচ্ছ এখানে আন্ডার ব্যান্ড বেজে গেছে, তো এখন আন্ডা আর আলু একসাথে মিক্সড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর আমার এখানে ভাজা হয়ে গেছে, আর সুন্দর কালারও হয়ে এসেছে। তো এখন এটাতে আমাদের রেসিপির যে মোস্ট ইম্পর্টেন্ট কিং মানে রাইস, সেটাকে এখন দিয়ে দেবো। মানে যাদের ভাত খুবই খেতে ভালো লাগে, আর যাদের আলুও খেতে খুব ভালো লাগে, আর এখন তরকারি খেতে ইচ্ছা করছে না, তখন তোমরা এই রেসিপিটা ট্রাই করে খেতে পারো। ভাই আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। এখানে ভাতেরা সুন্দর গান বাজনা করছে, ওদের গান বাজনা শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে, মানে ভাতের আন্দাজে লবণটা তোমরা দিয়ে নেবে। এখানে লবণ দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছ ভাই, আমার দেখেই খিদে পেয়ে গেছে আমার, মানে আমার এত ভালো লাগে এটা খেতে, বলতে পারো আমার ফেভারিট ডিশের মধ্যে কোনো একটা, এটা আমার খুবই ভালো লাগে এটা খেতে। তো এটাকে আর একটু গরম করব, তাতেই হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। চলো এখন এটাকে প্লেটে নামিয়ে দেন, তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এটা হলো আমাদের ফ্রাইড রাইসের ফাইনাল লুক। ভাই দেখেই আবার একদম লোল পড়ে যাচ্ছে,
কতক্ষণে আমি টেস্ট করবো। চলো আমি তো তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা তোমার অল টাইম ফেভারিট, তার মধ্যে আমার খুবই ভালো লেগেছে, মানে এত সিম্পল, হেভি টেস্ট। তোমরা একবার ট্রাই করে জানাবে কেমন হয়েছে। তো এখন বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।